এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। দিলীপ ঘোষ বলছেন যে যারা সিপিএম থেকে এসেছেন তারা অনেক বেশি ডিসিপ্লিন। দেখুন, এটা এখন যেদিন দলীয়ভাবে সিদ্ধান্ত হবে সেদিন না এই ব্যাপারে উত্তর দেবো। ব্যক্তি মন্তব্যের প্রতিক্রিয়া হবে। তৃণমূল থেকে যারা এসেছেন তারা নাকি এখনো বিজেপিটা বুঝতেই পারছে না, বিজেপির কালচারটাই বোঝেন না, দিলীপ বাবু বলছে। ব্যক্তিগত মতের উপরে দাঁড়িয়ে কোনো মন্তব্য নেই। দিলীপ ঘোষ বলছেন আমার সঠিক বা বেঠিক বলার উপরে সংগঠন পরিচালনা হয় না। সংগঠন হচ্ছে যৌথ দায়িত্বে চলা একটি সংঘবদ্ধ কার্যক্রমের মধ্যে দিয়ে চলে। দিলীপ বাবু, মিঠুন বাবুরা যে স্তরের নেতা, তাদের মন্তব্যের উপর মন্তব্য করা সেটা সর্বভারতীয় স্তরের যারা নেতৃত্ব আছেন বা অন্যান্য যারা আছেন তারা করতে পারেন। আমি যে স্তরে আছি সেই স্তর থেকে দিলীপ বাবু এবং মিঠুন বাবুদের মন্তব্যের উপরে প্রতিক্রিয়া দেওয়াটা শোভনীয় না। যাদের বাইরে থেকে নিয়ে আসা হয়েছে তারা কি পার্টির সঙ্গে খাপ খাওয়াতে কোথাও পারছে না? মানে আদর্শের কোথাও ঘাটতি হচ্ছে অন্য দল থেকে যারা এসছে বলে মনে করেন আপনি? আমি শুধু এটুকু মনে করি, জেনে বুঝে যারা দল পরিবর্তন করে এসছেন তাদের এটা নিজের থেকেও শিক্ষণীয় এবং দলীয়গতভাবেও শিক্ষা অবশ্যই আমাদের প্রতি মুহূর্ত গ্রহণ করতে হয়। তবে একটা কথা আমি বলে রাখি, এটা আমার ব্যক্তিগত মত, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হলে একদিকে যেরকম ইসলামিক মৌলবাদের বিরুদ্ধে লড়াই, পশ্চিমবঙ্গটাকে পশ্চিম বাংলাদেশে পরিণত করা তার বিরুদ্ধে লড়াই, পশ্চিমবঙ্গটাকে দুষ্কৃতির রাজ সেটাকে বন্ধ করা, পশ্চিমবঙ্গটাকে দেশ বিরোধী হিসাবে ব্যবহার করবার যে চেষ্টা জঙ্গি সংগঠনগুলো নিয়েছে সেগুলোকে বন্ধ করতে গেলে ভারতীয় জনতা পার্টি ছাড়া কোনো বিকল্প নেই। এবং এই প্রসঙ্গে বলে রাখি যে বাংলাদেশের মৌলবাদী শক্তি, তাদের যে ভয়েস, সেই ভয়েসের সাথে এই রাজ্যে বামপন্থীদেরও ভয়েস মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। ফলে তৃণমূলের মতন একটি দুর্বৃত্তদের পার্টি, তাকে রোকবার জন্য সমস্ত স্বর ভারতীয় জনতা পার্টির সাথে মিলুক, এটা চাই। একসময় আমি যে কথা বারবার করে বলেছি যে পশ্চিমবঙ্গে সে আপনি হিন্দু হলেই আপনার অস্তিত্ব সংকটে, আপনি যে রাজনীতি করুন না কেন। অধীর চৌধুরীর গলাও সেই স্বর আপনারা শুনেছেন। আগামী দিনে অনেক বামপন্থী নেতারাও এই কথা বলতে বাধ্য হবে। যেভাবে জনবিন্যাসগত পরিবর্তন পশ্চিমবঙ্গে হয়েছে সেটা লক্ষ্য একটাই, এখানকার যে ভারসাম্য, সেই ভারসাম্যের পরিবর্তন ঘটিয়ে এখানে ইসলামিক মৌলবাদের প্রতিষ্ঠা করা। তার জন্য বাংলাদেশের ক্ষেত্রে যদি ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে থাকে, তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই কাজ করছে সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরহাদ হাকিম থেকে শুরু করে কি হুমায়ুন কবির, কি চোপড়ার হামিদুল, এরা হচ্ছে সেই একই কাজ করছে। তাদের সাথে মিলে আছে মোহাম্মদ সেলিমের কণ্ঠ।